হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে বেশ কিছু প্রমাণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে বাকি প্রমাণগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা খুব বেশ ভালোভাবে চার্লসের সূত্র বিকল্প রূপ নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আজকে আলোচনা হবে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়ের উপর প্রতিষ্ঠা ও তারই সঙ্গে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা বা যেটাকে বলা হয় পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা। এখন আমরা আলোচনা করব আদর্শ গ্যাস সমীকরণটা বা যেটাকে বলা হয় পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা। তাহলে এই প্রতিষ্ঠা আলোচনা করার জন্য আমাদের তিনটা সূত্র খুব ভালোভাবে জানতে হবে। প্রথমত হচ্ছে বয়েলের সূত্র এবং তার গাণিতিক রূপ, তারপর হচ্ছে চার্লসের সূত্র, তার গাণিতিক রূপ, এবং 3 নম্বর যে সূত্রটা হচ্ছে আমরা এই সূত্র দুটো এর আগের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু 3 নম্বর সূত্র আমাদের আলোচনা করা হয়নি। আমাদের এই 3 নম্বর সূত্রটা খুব ভালোভাবে জানতে হবে। 3 নম্বর সূত্রটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র এই অ্যাভোগাড্রো সূত্রতে বলা হয় যে একই চাপ ও উষ্ণতায়, তাহলে একই চাপ উষ্ণতা কি মানে কি বলতে চাইছে যে চাপ মানে হচ্ছে পি আর উষ্ণতা মানে হচ্ছে টি, পি আর টি ধ্রুবক। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট, কি বলেছে কথাটা বুঝতে হয় ভালো করে। একই চাপ ও উষ্ণতায়, তাহলে আমাদের চাপ ও উষ্ণতা নিয়ে কোনো কাজ নেই, সেটা স্থির। তাহলে আমাদের মেনলি বুঝতে হবে এই জায়গাটা থেকে যে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। বলছে চাপ ও উষ্ণতা যদি আমার স্থির থাকে তাহলে সম আয়তন ধরলাম হচ্ছে 1 লিটার অক্সিজেন গ্যাস, তাই তো। আর ধরলাম হচ্ছে 1 লিটার হাইড্রোজেন গ্যাস, 1 লিটার N2 গ্যাস। তো বলছে আমি বললাম এই যে অক্সিজেন গ্যাসটা রয়েছে, এই যে হাইড্রোজেন গ্যাস রয়েছে আর এই যে N2 গ্যাস রয়েছে, তাহলে এই অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস আর N2 গ্যাসের মধ্যে তিনটার মধ্যে কমন কি? তিনটার মধ্যে কমন হচ্ছে এদের প্রত্যেকেরই চাপ আর উষ্ণতা স্থির। তাহলে এরকম অবস্থায় তাদের আয়তনটাও যদি একই রকম হয়, এরও 1 লিটার, এরও 1 লিটার আয়তন, এরও 1 লিটার আয়তন, এরকম যদি আয়তনটা একই রকম হয়, তাহলে বলছে এদের প্রত্যেকে অনুসংখ্যাটা কী হবে? সমান। অনুসংখ্যাটা সমান হবে। ধরলাম, শুধু একটা ধরলাম এর অনুসংখ্যা হচ্ছে 10, তাহলে এর অনুসংখ্যা কত হবে? এর অনুসংখ্যা হবে 10। তাহলে এর অনুসংখ্যা কত হবে? এর অনুসংখ্যা হবে 10। তাহলে এই সূত্রে অনুসংখ্যা ধরা হয় এন দ্বারা। কী ধরা হয়? এন দ্বারা। তাহলে আমরা বুঝতে পারলাম যে চাপ ও উষ্ণতা যদি স্থির থাকে তাহলে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই আমাদের সমান সংখ্যক অণু থাকবে। তাহলে আমার ওই অক্সিজেন গ্যাসও কি থাকবে? সমান সংখ্যক অণু। নাই হাইড্রোজেন গ্যাসও সমান সংখ্যক অণু থাকবে ও নাইট্রোজেন গ্যাসও সমান সংখ্যক অণু থাকবে। তাহলে আমরা এই যে অ্যাভোগাড্রো সূত্র থেকে বলতে পারি যে তার গাণিতিক রূপটা, যে আয়তনটা কি বলেছে সকল ক্ষেত্রে একই, তাহলে ভি সমানুপাতি তার অনুসংখ্যা। ভি তার সমানুপাতি কেন সমানুপাতি? যদি আমরা এই 1 লিটার আয়তনে পেলাম 10টা অনুসংখ্যা, যদি আমরা আয়তনটা বাড়াই তাহলে কি হচ্ছে? অনুসংখ্যাটা বাড়তে পারে। তার কারণে আমরা আয়তন যখন বাড়াচ্ছে তখন অনুসংখ্যা দেখতে পাচ্ছি বাড়ছে, তাহলে বলতে পারি আমরা একটা জিনিস বাড়লে অপরটা বাড়লে সেটা সমানুপাতিক। তাহলে আমরা ভি সমানুপাতি এন, যেখানে ভি হচ্ছে কোনো গ্যাসের আয়তন, যেখানে ভি হচ্ছে কোনো গ্যাসের আয়তন ও এন হচ্ছে ওই গ্যাসের অনুসংখ্যা, তাই তো। ওই গ্যাসের অনুসংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের কি? অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ। তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা বা পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা। তাহলে এই প্রতিষ্ঠা আলোচনা করার জন্য আমরা আগে বলেছিলাম যে বয়েলের সূত্র ও চার্লসের সূত্র গাণিতিক রূপ খুব ভালোভাবে জানা থাকতে হবে। এর আগে আমরা সেটা ভালোভাবেই জানি। তাহলে আমরা এখন বলতে পারি যে বয়েলের সূত্র অনুসারে আমরা কি জানি? বয়েলের সূত্র গাণিতিক রূপ আমরা জানি সেই গ্যাসটার আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় যখন এর উষ্ণতা কি থাকে? উষ্ণতাটা স্থির থাকে।
আমরা তো পড়েছিলাম গ্যাসের ভর আর উষ্ণতা স্থির বয়লের সূত্রে। আবার চার্লসের সূত্র অনুসারে আমরা চার্লসের সূত্র অনুসারে কী বলতে পারি? চার্লসের সূত্র অনুসারে বলতে পারি ভি সমানুপাতি টি। বিকল্প রূপ, চার্লসের বিকল্প রূপটা তো পড়েছিলাম তো। গ্যাসের আয়তন তার কেলভিন উষ্ণতার সঙ্গে কি হয়, পরম উষ্ণতার সঙ্গে সবসময় সমানুপাতি হয়। যখন আমরা জানি চার্লসের সূত্র কে ধ্রুবক, পি, তাই তো। যখন পিটা কি হয় আমাদের স্থির, পি মানে চাপ, চাপটা আমাদের স্থির থাকে। আর আমরা এখনই শিখলাম যে অ্যাভোগাড্রো সূত্রর গাণিতিক রূপ। তাহলে অ্যাভোগাড্রো সূত্রের সূত্র অনুসারে কী বলতে পারি? অ্যাভোগাড্রো সূত্র অনুসারে বলতে পারি ভি সমানুপাতি এন, যে কোনো গ্যাসের আয়তন তার অনুসংখ্যার সঙ্গে সমানুপাতি হয় যখন তার কি শিখলাম পি আর টিটা কি থাকে, স্থির থাকে, তাই তো। পি আর টিটা মানে চাপ আর উষ্ণতাটা স্থির থাকে। তাহলে আমরা এই তিনটাকে যদি যৌগিক ভেদ নিয়মে করি তাহলে কি করতে পারবো? ভিগুলো একদিকে রয়েছে, তাহলে ভিগুলো একদিকে থাকলো, সমানুপাতি ওপরে কী রয়েছে? ওপরে রয়েছে 1, তাই তো। তারপর কে রয়েছে? ওপরে রয়েছে টি আর এদিকে রয়েছে, তাই তো। আমরা লিখবো কীভাবে? তাহলে 1/p গুণ শূন্য টি গুণ শূন্য এন। অতএব কী লিখতে পারি? অতএব লিখতে পারি ভি সমানুপাতি এন ডট টি বাই পি। বা আমরা এই সমানুপাতি যদি উঠিয়ে দিই তাহলে কী লিখতে পারি? ভি সমান সমান এর সমানুপাতি উঠে একটা ধ্রুবক নিলাম, সেটার নাম হচ্ছে আর, তাহলে এন তত টি বাই পি। তাহলে এটাকে একটা আমরা গুছিয়ে যদি লিখি ভালো করে তাহলে কি লিখতে পারি? পি ভি সমান সমান ছোটাতে এন মানে হচ্ছে মূল সংখ্যা বা আর বাই টি। এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণের প্রতিষ্ঠা, তাই তো। এই সূত্রে এই সূত্র এই সূত্রে আমাদের এই যে এন আর এই যে আর, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে আর, এই আরকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক। আর এবং যে এই এন রয়েছে, এই এনটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এই এন সমান বলা হয় W/m, যেখানে এই ডাব্লুকে ধরা হয় গ্যাসের ওজন আর এমকে ধরা হয় মোলার ভর। তাহলে আমরা এই যে আর আর এন এই দুটোর বিস্তারিত আলোচনা আমরা যখন পিভি সমান এনআরটি দিয়ে অঙ্ক করব, তখন আমরা এন আর আরটা কতটা গুরুত্বপূর্ণ তখন আমরা ঠিক ভালোভাবে বুঝতে পারবো।